নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি হলো পটলের মালাইকারি। পটলের মালাইকারি রান্না করার জন্য উপাদানগুলি খুবই সীমিত এবং খুবই সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য উপকরণগুলি হলো পটল, চিনি, নুন, নারকেল কুচি, পরিমাণ মতো পোস্ত, কাজু বাদাম, চারমগজ, সর্ষের তেল, কয়েকটি কাঁচা লঙ্কা, আদা কুচি আর এলাচ দারচিনি। এরপরে মিক্সিতে পোস্ত, কাজু বাদাম, চারমগজ, তার মধ্যে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং আদা কুচিগুলি দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এইভাবেই মিহি করে পেস্টটি তৈরি করুন। এবার নারকেল কুচিগুলি মিক্সিতে দিয়ে দিন এবং তার মধ্যে একটু জল অ্যাড করুন। তারপর আবার পেস্টটি তৈরি করে নিন। দেখুন পেস্টটি তৈরি হয়ে গিয়েছে। এবারে এই পেস্টটি থেকে আমাদেরকে দুধ বার করে নিতে হবে। তার জন্য একটি ছাঁকনি নিন এবং পেস্টটি ওই ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নারকেলের দুধটি বের করে নিন। এবার পটলগুলিকে ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিন। তারপরে পটলগুলিকে ভালো করে ভেজে নিন। আর এটা মনে রাখতে হবে, পটলগুলি ভাজার সময় পটলগুলিতে যেন আগে থাকতে কিছু ছিদ্র করে রাখা যায়, তাহলে পটলগুলি সুসিদ্ধ হবে এবং মশলাগুলিও ভালোভাবে পটলের ভিতরে ঢুকতে পারবে। এবারে দেখতেই পাচ্ছেন পটলের গাগুলি লাল রঙের হয়ে গিয়েছে। এরপর এতে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে অন্য একটি পাত্রে ভাজা পটলগুলোকে তুলে নিন। এবার তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে কাজু বাদাম, চারমগজ, পোস্তের করা পেস্টটিকে অ্যাড করে দিন। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিন। এবার ভাজা পটলগুলোকে দিয়ে দিন এবং ভালো করে কষাতে থাকুন। দেখতেই পাচ্ছেন রেসিপিটি প্রায় শেষের দিকে। এবারে নারকেল থেকে বের করা দুধগুলোকে দিয়ে দিন। তারপর একটু নেড়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এবার দেখতেই পাচ্ছেন একটি সুন্দর রং চলে এসেছে আমাদের রান্নায়। এর মানে আমাদের রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে।
এবারই রেসিপিটি আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অপূর্ব লাগবে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলে ফলো করুন এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিন।